আজ নিরামিষের টেস্টি এবং হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো এভাবে একটু ডুমো সাইজের করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। বেগুনগুলো লালচে কালার করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আজকে নিরামিষটা করব আলু, বেগুন আর পালং শাক দিয়ে। বেগুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, লালচে করে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরে, দুটো তেজপাতা, আদা আমি এখানে থেতো করে দিয়েছি। তিন সেকেন্ডের মতো আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু বেগুনের মতো একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে বাটা, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আবারও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর কিন্তু বেশি সময় জাল করা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। শাকটা একটু নেড়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। রান্নাটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না, শাক থেকে যে জলটা উঠবে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। 1 মিনিটের মতো ঢেকে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে মাছের মাথা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।